ধরান, হাঁটেন রাঙামাটির পথে, কখন নতুন সূর্য ওঠে। তিনি প্রাণের মানুষ খোঁজেন, হাতে বাউলের একতারা। তিনি বুকের মধ্যে থাকেন, কখন বাড়িয়ে দিলেন হাত। তিনি বাংলা ভাষার আলো, তিনি প্রাণের রবীন্দ্রনাথ। আমাদের সবার প্রাণের ঠাকুরের লেখা কবিতা শোনাবে প্রথমে সুস্মিতা বাগচি। কবিতা তালগাছ। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, কি মারে আকাশে মনে সাত কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়। কোথা পাবে পাকাশে, তাই তো সে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি নানা এই, উড়ে যেতে মানা নেই। বাসাখানি ফেলে তার সারাদিন ছটছট থরথর কাঁপে পাতা পত্তর। উড়ে দানো ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের দিয়ে যেন কোথা যাবে। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপে থেমে যায়। ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আর বার পৃথিবীর কণ্ঠে। নমস্কার। তারপর প্রশ্ন কবিতাটি শোনাবে অরিজিৎ দাস। সাউন্ড আসছে না, এটা আসছে না। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে না? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আদার হলো মাদার গাছের তলা, কালি হইল দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কন্যা উঠলো সাজের তারা, মনে কন্যা সন্ধ্যা হলো যেন রাতের বেলা। দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। ও আমার রবীন্দ্রনাথ কি জানি কোথায় থাকেন, হৃদয়ের অতল গাঙে কবিতায় জোয়ার আঁকেন। যে জোয়ার শুকনো দ্বীপে নাটকের প্লাবন ভাষায়, কি জানি শুকনো দিতে বেদনায় ভালোবাসায়। সত্যি তিনি আমাদের সুখ দুঃখ বেদনা আনন্দ সবেতেই আছেন। আছেন মায়ের সাথে সন্তানের ভালোবাসায়, দুষ্টুমিতে। এই রকমই কবিতার ডালি নিয়ে এখন আমাদের শোনাতে আসবে লুকোচুরি, কবিতা নীলাশা মণ্ডল। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো টালির পরে কচি পাটায় করি লুটোপুটি। তবে তুমি আমার কাছে আরো টকি মা, চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলারে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, ডুবের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরে জানলাতে পড়বে সে তোমার পিঠে করে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আলো। তখন তুমি বুঝতে পারবে না সে
তোমার চোখে খোকার ছায়া ভাসে, সন্ধিবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ঘুরে ঝরে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছেলে কথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। এর পরের শিল্পী আদিত্য চক্রবর্তী শোনাবে রাজা ও রানী কবিতা। এক যে ছিল রাজা, সেদিন আমায় দিল সাজা। ভোরের রাতে উঠে আমি গিয়েছিলুম ছুটে, দেখতে ডালিম গাছে বনের পীর খুব কেমন নাচে। ডালে ছিলুম চড়ে, সেটা ভেঙে গেল পড়ে। সেদিন হলো মানা আমার পেরা পেরে আনা, রথ দেখতে যাওয়া আমার চিড়ে পুলি খাওয়া। কে দিল সেই সাজা, জানো কে ছিল সেই রাজা? এক যে ছিল রানী, আমি তার কথা সব মানি। সাজার খবর পেয়ে আমার দেখলো কে বলছে, বললে না তো কিছু, কেবল মুক্তি করে নিচু। আপন ঘরে গিয়ে সেদিন রইল আগল দিয়ে, হলো আমাদের খাওয়া কিংবা রথ দেখতে যাওয়া। নিল আমার কোলে, সাজার সময় সাদা হলে গলা ভাঙা ভাঙা, তার চোখ দুখানি রাঙা। কে ছিল সেই রানী, আমি জানি জানি জানি। নমস্কার। এরপর আমাদের কবিতা শোনাবে পুতুল ভাঙা বিনায়ক মালিক। 7 8 27, আমি